আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি বাড়ি যাওয়ার আগে কিভাবে আমার জিনিসগুলো পরিষ্কার করে রেখে যাই সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে ভিডিওগুলো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে সকল আপু ভাইয়েরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে উঠে আগে আমি বিছানাটা ভালো করে রেডি করে নিয়েছি, কারণ বিছানা দিয়েই শুরু হয় সকালের কাজ। বিছানাটা এলোমেলো থাকলে ভালো লাগে না, তাই আমি সকালে উঠে আগে বিছানাটাই ভালো করে রেডি করে নিই। তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, আর ওয়ারড্রোবটা একটু ভালো করে মুছে নিতেছি। যেহেতু বাড়িতে যাব ভালো করে সব কিছু একটু পরিষ্কার করে রেখে যাব, আর অনেক কয়দিনই থাকা হবে, তাই ভাবলাম সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে রেখে যায় আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি সিম্পল মানুষ, সিম্পলভাবে যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি একটু হলেও ভালো লাগবে সবার। এই যে চলে আসলাম শু র্যাকের উপরে, উপরটা একটু মুছে নিলাম। এখন এগুলো একটু মুছে নিব। আর কাঠের ফার্নিচারগুলো আপনার 2-1 দিন পর পর না মুছলে কেমন একটা দেখা যায়, ভালো লাগে না। এই যে টিভি টেবিলটা একটু ভালো করে মুছে নিব, টিভিটাও একটু মুছে নিব, নিয়ে ঢেকে রাখবো। আর ছোট বাচ্চা থাকলে যা হয়, যখন আমি সময় পাই তখনই মুছে নেওয়ার চেষ্টা করি। সময় তো আর বসে থাকে না, সময় সময়ের মতোই চলে। যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। এই যে দেখেন সব কিছু আমি ভালো করে মুছে নিয়েছি। আর আমি ভয়েস দিতে গেলে বাইরের যে সাউন্ড আসে, কিছু মনে করবেন না কেউ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। এই যে টেবিলের নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর আইপিএসের উপরে আমি একটা তলা দিয়ে রাখি যাতে ধুলাবালি না পড়ে। এই যে দেখুন আমার টেবিলের ফাইনাল লুক। এখন চলে আসলাম অল শোকেসটা পরিষ্কার করার জন্য। এই যে ভালো করে একটু মুছে নিব। এখন চলে আসলাম সোফার উপরে, সোফাটা একটু মুছে নিয়ে যাব। এখন ফুলটা একটু ভালো করে ঝেড়ে নিব ধুলাগুলো। এখন চলে আসলাম আমার খাওয়ার টেবিলে। এই যে সব কিছু মুছে নিতেছি। আর বাড়ি যাওয়ার কথা শুনলে তো হাতে কাজে উঠতে চায় না, কখন বাড়ি যাব এরকম একটা মনে হয়। এই দেখুন এখনও কতগুলো জামা বানানো বাদ, এখন আমার এগুলো বানাতে হবে। এই যে ফ্রিজটা একটু মুছে নিলাম। তো সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।